साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हरि ओम तत्सत। आज আমাদের ভাগবত। আমরা প্রথমে মঙ্গলাচরণ শুনে নি। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्री कृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणार्थं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुभद्रविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्भासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणो अधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणम् आविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयनन्दनवेश यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমাদের ভাগবতের দিনে পরম পূজ্য পরম আরাধ্য সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর রচিত গ্রন্থগুলি পাঠের ক্রম আমাদের শুরু হয়েছে। সেই ক্রমে
গুরুদেব রচিত বিবেকী মনের খোরাক গ্রন্থ থেকে আমরা প্রথম অধ্যায়টি পড়েছিলাম। প্রথম প্রবন্ধটি আমাদের পাঠ হয়েছিল, সেটা বুঝেছিলাম। খুব অপূর্ব প্রবন্ধ। আজকে আমরা দ্বিতীয় প্রবন্ধের পাঠে যাব। তার আগে আজকে আমাদের এক নতুন মা জয়েন করেছে আমাদের সাথে, কেয়া। কেয়া মা, কেয়া আমাকে শুনতে পাচ্ছ? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম মা। কেয়া আমার বোন, ও নতুন আজকে জয়েন করলো, আমাদের সাথে থাকবে। বেশ মা, শ্রবণ করো। ঠাকুর লিখছেন, গুরুদেব লিখছেন, কৃষ্ণ কত উদার ও দয়ালু। ভগবান কৃষ্ণ তাহার ভক্তের জন্য সামান্য কাজও করেন। যেমন অর্জুনের রথে সারথ্য, এ তাহার কত উদারতা। তিনি ভক্তদের জন্য মনুষ্যরূপ পরিগ্রহ করেন, ইহাও তাহার বিশেষ উদারতা। তো বলেন, কৃষ্ণ তাহলে সবার জন্য করেন না কেন? বলে না, ভক্ত হতে হবে। ভক্ত কে? প্রথমে যদি প্রশ্ন করা যায় যে ভক্ত কে? ভক্ত যিনি যার সেবা করে, সে তার ভক্ত। ভক্তি কথাটা আসে ভজদাত থেকে, সেবা। ভজ সেবায়ম, যে যার সেবা করে সে তার ভক্ত। বলছেন না, ভক্ত শুধু সেবা করলেই হবে না। ভক্ত মানে আনুগত্য। আনুগত্য, অনুগত। আমার ইষ্টের, আমার গুরুদেবের, আমার পূজ্যজনের আমি অনুগত কিনা, তবে আমি ভক্ত। তাদের আদেশ উপদেশ আমার মনের ভেতর মান্যতা থাকে কিনা, আমি সেই অনুসারে নিজের জীবন চালিত করার জন্য দৃঢ় সংকল্প কিনা, সেটা নির্ভর করছে যে আমি তার ভক্ত কিনা। এই জন্য কৃষ্ণ তারই কাজ, সামান্য কাজেও নিজে, আমরা আগেও গীতাতেও পড়েছি না, যোগক্ষেমম বহাম্যহম অনন্যশ্চিন্তয়ন্ত মাম এইয়ানা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। অনন্যশ্চিন্তয়ন্ত, অনুগত। তাই জন্য যখন অর্জুন বলছে যে আমি তোমার শিষ্য, শিষ্যস্তেহম সাধি, বলে না না, তখনও তিনি অপেক্ষা করছেন। শুধু শিষ্য হলে হবে না, তাহলে কি হতে হবে? ত্বাম প্রপন্নম, আমি তোমার প্রপন্ন, আমি তোমার শরণাগত। তুমি যা বলবে আমি শুনবো, আমি অনুগত। তবে গিয়ে শিষ্যস্ত হয়, তবে গিয়ে ভক্ত হয়। আমি তার অনুগত কিনা, তার কথা আমি মানি কিনা, শুনি কিনা। কারণ তাই জন্যই অর্জুনের রথের সারথি হওয়ার কারণই ভগবানের এই যে অর্জুন তার সমস্ত জীবনের দৌড় ভগবানের হাতে দিয়েছেন। রথ মানে কি? আমি যে গাড়িতে বসে আছি, সেই গাড়ির যে ড্রাইভার হবে, তাকে যদি আমি ঠিক ঠিক বিশ্বাস না করি, তাকে বিশ্বাস করে না করে যদি যদি আমি আমার গাড়ির স্টিয়ারিংটা তাকে দিচ্ছি, মানে সে চালিত করবে আমাকে কোন দিকে যাব আমি,
বা আমাকে সে ঠিক ঠিক রাস্তায় নিয়ে যাবে কিনা, সেফলি আমাকে নিয়ে যেতে পারবে কিনা, তবে গিয়ে আমি সেই ড্রাইভারকে ভরসা করে আমার গাড়ির তাকে ড্রাইভার হিসেবে কাজ দিই, অ্যাপয়েন্ট করি। এই তো চলে এসছে, কারণ তার উপর আমার ভরসা আছে। কারণ সে যদি গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করে দেয়, বা সে যদি অন্য পথে আমাকে নিয়ে চলে যায়, তাহলে তো আমি হারিয়ে যাব, বা আমার জীবন নষ্ট হতে পারে। তাই দেখো, নির্ভর করে যে তুমি কার হাতে তোমার জীবনের যে ডোর, যে রশ্মি সেটা দিচ্ছ। জীবন মানে আমরা এই সংসারকে যেভাবে উপলব্ধি করি, কি দ্বারা উপলব্ধি করি না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমাদের উপলব্ধি হয় এই সংসার। সংসার আর কিছুই নয় যা আমি উপলব্ধি করছি। পঞ্চভূত, পঞ্চ তন্মাত্র এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে উপলব্ধির বিষয়, সেইটা আমি কার হাতে দিচ্ছি? মন। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের হাতে দিয়েছেন তার রথের যে ওই 5টি যে ঘোড়া, তাকে কিভাবে চালিত করবে সেই রশ্মি হচ্ছে মন স্বরূপ। আর তার হাতে কাকে দিয়েছেন না, শ্রীকৃষ্ণের হাতে দিয়েছেন। এই ভরসা, এই ভরসাই হচ্ছে ভক্তত্বের পরিচয়। আমার মধ্যে কতটা ভক্তির সঞ্চার হয়েছে এটা নির্ভর করে যে আমি আমার ভোগ প্রবৃত্তি কতটা ভগবানের হাতে সঁপেছি, কতটা ভগবানের করেছি, কতটা নিজের অহমে রাখিনি। তখনই সেই ইষ্ট উদার হন এবং যোগক্ষেমম বহাম্যহম, তিনি অপ্রাপ্ত বস্তুকে যোগ মানে পাইয়ে দেন এবং বহনও করেন। তার জন্য তিনি যা কিছু শাস্তি রাজি থাকেন ভগবানের। তারপরে গুরুদেব বলছেন, সমত্ব লাভের সূচনা মাত্র শ্রী ভগবান ভক্তকে কত স্বর্গাদি অপেক্ষা। সমত্ব লাভের সূচনা মানে, সমত্ব লাভের সূচনা মানে কি? মানে হচ্ছে সমান দর্শন। যত যত আমাদের আধ্যাত্মিক জ্ঞান পুষ্ট হয়, আমরা যত আধ্যাত্মিক রাস্তায় যত এগোতে থাকি, তত আমাদের মধ্যে বিভেদ মেটে, ভেদ মেটে। আমাদের মধ্যে যে ভেদ আছে, ভেদ দর্শন, সেই ভেদটা আস্তে আস্তে মিটতে থাকে। বস্তুত জ্ঞানত, তত্ত্বত কোথাও কোনো ভেদ নেই, কিন্তু এই ভেদ নেই বলাটা যতটা সোজা, সেটাকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। তার জন্যই আধ্যাত্মিক চর্চা, তার জন্যই শাস্ত্র চর্চা, তার জন্যই তত্ত্বজ্ঞানী গুরুদেবের পাশে গিয়ে তাকে প্রশ্ন করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তখন তিনি সমত্ব লাভের উপায় বলেন, জ্ঞান চক্ষু খুলে দেন। অজ্ঞান তিমিরান্ধস্য, ভেদ কোথা থেকে আসে? অজ্ঞান থেকে। সমত্ব কোথা থেকে আসে? জ্ঞান থেকে। যতক্ষণ না জ্ঞান হয় ততক্ষণ অজ্ঞানকৃত কারণে এই বিভেদ রূপী সংসার আমাদের কাছে দৃশ্যমান হয়, তাকে সত্য বলে বোধ হয়।
তাই বলছে যার সমত্ব লাভের সূচনা হয়নি এখনো, সবেমাত্র শুরু হয়েছে, যার সবকিছুকে এক রূপে দেখার, সর্বম খালিদম ব্রহ্ম বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই বাসুদেবী সব জায়গায় সমান রূপে বিভিন্ন আকারে খেলা করছেন, এই বোধ হবে কি করে? বলছি যার এই বোধের সূচনা হয় মাত্র, তাকে স্বর্গাদি, এই যে আমরা যত কর্মকাণ্ড করি সব আমাদের ভোগ ইচ্ছায় একটা লোকের কল্পনা করে ভাবি সেখানে গেলে সমস্ত ভোগ প্রাপ্ত হব, এটাকে স্বর্গ বলা হয়। কিন্তু বলছে এর থেকেও অনেক অনেক শ্রেষ্ঠ পদ তাকে প্রাপ্ত করিয়ে দেন ভগবান। ভগবানের এই উদারতার সীমা নাই। গুরুদেব লিখছেন, শ্রী ভগবান যে কেহ আর্তাদি ভক্ত, কত রকম ভক্ত আছে ভগবানের? গীতা অনুযায়ী ভগবানের 4 রকম ভক্ত। কি কি? অর্থার্থী, জিজ্ঞাসু, আর্ত এবং জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত, তোমরা লিখছো, ডায়েরি মেনটেন করছো? ভগবানের এই 4 রকম ভক্ত। এই 4 রকম ভক্তের মধ্যে 3 ভক্ত হচ্ছে সকাম ভক্ত, জ্ঞানী ভক্ত হচ্ছে নিষ্কাম ভক্ত। তাই ভগবান বলেন জ্ঞানী ভক্ত আমার প্রাণ স্বরূপ। কিন্তু যারা সকাম ভগবানেরই ভক্ত, অনন্য, তাদের দরকার, কামনা আছে, কিন্তু তারা ভগবান ব্যতীত আর অন্য কোথাও চায় না। যেমন মাতা পিতার বাধ্য সন্তান যেমন যা কিছু চাওয়ার সে তার মাতা পিতার কাছেই চায়, অন্য কারুর কাছে গিয়ে হাত পাতে না, তেমনি ভাবে এই ভক্ত যারা, এই যে 3 জন ভক্ত, অর্থার্থী মানে তার কিছু চাই, বিষয় চাই, অর্থ চাই। জিজ্ঞাসু, যিনি জানতে চান ভগবানের তত্ত্ব, ভগবত তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্বের প্রতি যার আকর্ষণ হয়েছে, যিনি জিজ্ঞাসু, কেন আমি, কেন এরকম, এই যে বিভিন্ন জ্বলন্ত প্রশ্ন, আমার কেনই বা এখানেই জন্ম হলো, এই মানুষগুলোর সাথেই আমার কেন সম্পর্ক হলো, পৃথিবীতে এত এত মানুষ, তাদের সাথে তো কই আমার সম্পর্ক নেই, এইগুলোর সাথেই বা আমার কেন সম্পর্ক? আচ্ছা আমার জীবনটা কি এরকম, জন্মাবো তারপর আবার মরে যাব, মাঝখানে যে এই সে বিভিন্ন রকম আমি কাজকর্ম করছি, শুধু এইটাই আমার জীবন, এটাই কি আমার উদ্দেশ্য? এই জিজ্ঞাসা যার মধ্যে জাগে, ভগবান কি, জীব কি, পৃথিবী কি, সৃষ্টি কি, কেন সৃষ্টি, আমি সেই সৃষ্টির মধ্যে হঠাৎ করে কি ব্যাপার, যার মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি কেন, আমার সাথেই কেন? আচ্ছা যখন আমার খারাপ কিছু হয় আমাদের সাথে, তখন আমাদের আমরা ভগবানকে বলি ভগবান আমার সাথেই কেন? আচ্ছা যখন খুব ভালো হয় কই, তখন তো জিজ্ঞেস করি না ভগবানকে যে ভগবান আমার সাথেই এত ভালো কেন? যাদের ভালো হয় তারা কই একবারও তো জিজ্ঞেস করি না, তখন তো ভগবানের কে আমরা কখনো তার অনুগ্রহে হাত জোড় করি না, হে প্রভু আমি কেন, আমার প্রতি তুমি এত প্রসন্ন কেন? কত মানুষ কত দুঃখের জীবন কাটাচ্ছে, কই তাদের প্রতি তুমি প্রসন্ন হও না? তখন বলি না, কিন্তু তখন বলি না আমি করেছি আমার জন্য, আমি এই এই করেছি, আমি পড়াশোনা করেছি, আমি এত খাটাখাটনি করেছি, আমার এত বুদ্ধি, আমার এত পয়সা করি, আমার লোকজন সব, তখন আমি ভগবান তখন ভুলে গেছি। আর যখনই কিছু একটা ঘটনা ঘটলো আমার জীবনে যা আমার হাতে নেই, বস্তুত আমাদের হাতে কিছুই নেই সেটারই বোধ হয় না, এতই অহম আমার। আর যখনই একটা ঘটনা ঘটে তখন আমি বলি ভগবান আমার সাথেই কেন, আমি কি এমন করলাম তোমার?
চলো कोई बात नहीं, প্রশ্ন তো জেগেছে, তাহলে তো জানো কেন তোমার সাথেই কেন, সেই প্রশ্নের উত্তর তো খোঁজো। যখন নিজের আসবে তখনই খুঁজবে, কেন অন্যদের যখন ঘটছে তখন চোখে আসে না যে কেন ওর সাথে এই ঘটনা, কেন 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 এই কেন প্রশ্নগুলো আসে না? যার মধ্যে এই কেন প্রশ্ন একবার এসে যাবে সেই আধ্যাত্ম পথের পথিক হয়ে যাবে। বাকি সবাই চলছে জীবন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভোগ বৃত্তির লালসায় নিরন্তর জীবনের সময় ক্ষয় হয়ে যাচ্ছে, কারোর মধ্যে প্রশ্ন জাগে না কেন। যার মধ্যে প্রশ্ন জেগেছে সে আগে বেরিয়েছে। সময় এক, জীবন এক, সবাইকার। তো বলছেন শ্রী ভগবান যে কেহ আর্তাদি ভক্ত যে কোনো রূপে ভজনা করুক না কেন তার সকলেই উদার। দেখো ভগবানের কত উদারতা, তিনি বললেন যে কোনো রূপে শুধু আমাকে স্মরণ করো, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশয়েত, যেভাবে হোক তোমার, তুমি চাই বস্তু চাই কৃষ্ণের কাছে যাও, তোমার কাম চাই ক্রোধের প্রয়োজন এলো, তোমার যা কিছুর ইচ্ছাতে কৃষ্ণ মনোনিবেশ হয়। ভগবান বলছেন যে কোনো কারণে যদি সে আমার কথা স্মরণ করে আমি তাকে আমার উদার ভক্ত হিসাবেই মানি, আমি একে আস্তে 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 তার স্থান পরিবর্তন করাই। আসবো পরে, গুরুদেব এই এই গ্রন্থেই লিখছেন শ্রেয় এবং প্রেয়ের মধ্যে তিনি পার্থক্য বোঝানোর জন্য জ্ঞান চক্ষু উন্মিলন করেন। কারণ প্রথম প্রথম যে আমরা প্রবন্ধ পড়েছেন সেখানে মনে আছে গুরুদেব বলছেন আমরা আর কার কাছে শরণ নেব, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, সেই জগৎগুরুর কাছে আমার শরণ নেওয়া উচিত, তিনি আমার অজ্ঞান চক্ষুকে খুলে দিয়ে জ্ঞান চক্ষুর উন্মিলন করাবেন। আর এটা সবাই সমর্থ, কারণ কৃষ্ণম বন্দে জগৎগুরু, ভগবান কৃষ্ণ এতই উদার যে কোনো ব্যক্তি কামনা পূর্তির জন্য অন্য কোনো দেবতাকেও যদি ভজনা করুক না কেন তার মধ্যেও সেই দেবতার প্রতি শ্রদ্ধা প্রীতি করিয়ে দেন। আহা, তিনি সেই দেবতার যে ভজন সেই ফলও তিনি প্রাপ্ত করিয়ে দেন। ভগবান বলছেন গীতায়, আমরা গীতার সেই শ্লোক পড়েছি মনে আছে, যে 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 ভগবানেরই আশ্রয় নিক না কেন, যে যে দেবী, বস্তুত তার কামনার পূর্তি হওয়ার জন্য কারণ আমি তাকে দিই সবকিছু, আমারই শক্তিতে বলবান সবাই। মরণকালে মানুষ যা যা চিন্তা করে তাই তাই প্রাপ্ত হয়। যেমন ভরতের হরিণ চিন্তায় হরিণ হওয়া, রাজা ভরত তিনি হরিণের কথা চিন্তা করতে করতে অত উচ্চ স্থিতি রাজা ভরতের, কিন্তু দেখো সেই স্থিতিতেও একটি ছোট্ট হরিণ শাবকের মায়ায় পড়ে গিয়ে পরের জন্মটা কি হলো, হরিণের হলো। কিন্তু সাধনের এক অদ্ভুত হরি সাধনা হরি ভজনার অন্যান্য যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞানগুলোর বিস্মৃতি হয়, কিন্তু হরি ভজনের বিস্মৃতি হয় না, যেখান থেকে শেষ পরের জন্ম আবার ঠিক সেখান থেকে শুরু হয়। ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে যখন দেহ ছাড়ছিলেন তখন পরের জন্ম তো হরিণের শরীর পেলেন বটে, কিন্তু তার মধ্যে বিবেক বর্তমান ছিল যে এই কারণে আমি হরিণ হয়ে জন্মেছি, এবারে আর আমি নষ্ট করব না। তাই হরিণ চিন্তায় করতে করতে তিনি হরিণ হয়ে পরের বারে জন্ম নিলেন, যে হরিণের দেহ ছেড়ে তিনি জন্ম নিলেন জড়ভরত রূপে। সে কথা আমরা ভাগবতে শুনেছি।
ও ভগবত চিন্তায় ভগবত্ত প্রাপ্তি। ভগবান কৃষ্ণের এই উদারতার সীমা নেই, অর্থাৎ যে যা চিন্তা করিবে সে তাই প্রাপ্ত হইবে। দেখো কি অদ্ভুত কথা, গুরুদেব বলছেন এতেও ভগবানের উদারতা। তুমি যেমনটি চাইবে তুমি তেমন হতে পারো। তুমি দেবতা হতে চাও, তাহলে এখনই দেবতার মতো আচরণ শুরু করো। তুমি ভবিষ্যৎ নিজে তৈরি করতে পারো, তোমার ভবিষ্যৎ তোমার হাতে, অন্য কারোর হাতে নেই। তুমি এখন যে বীজ বুনবে, যে বীজ তুমি লাগাবে তোমার জীবন ক্ষেত্রে, সেই বীজেরই তুমি ফল পাবে আগামী দিনে। তুমি এখন যদি কাঁটা বনো, তাহলে আগামী দিনে তুমি কি করে আশা করবে যে তোমার জীবন থেকে তুমি আখের মতো রস পাবে? তার জন্য তো এখন আখ তোমাকে লাগাতে হবে, যদি মিষ্ট রস চাই জীবনের। কারণ আমাদের জীবন কর্মময় জীবন, আমরা আজ যা ভোগ করছি তা আমাদেরই কর্মের ফল, অন্য কোনো কারণ নেই। যা সুখ বা যা দুঃখ দুটোই। কারণ ইকুয়েশনের বাংলা কি? ইকুয়েশনটা খুব সোজা, যে তোমার কর্ম পাপময়, তোমার কর্ম অধার্মিক, সেখান থেকে পাপ, সেই পাপ থেকে তোমার দুঃখের কারণ। তোমার কর্ম ধর্মময়, তোমার কর্ম অপরের সুখ প্রদান, সেখান থেকে পুণ্যতা প্রাপ্তি, তার কারণে তোমার সুখ প্রাপ্তি হয়। এটাই হচ্ছে নর্মাল সিম্পল ইকুয়েশন, কর্মবিজ্ঞান। কর্ম কাউকে ছেড়ে দেয় না। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। যা শুভ কর্ম করবে বা অশুভ কর্ম করবে তা তোমাকেই ভুগতে হবে, অন্য কেউ ভুগবে না। তাই আমাদের জীবনে ঘটিত যা কিছু ঘটনার কারণ আমার কর্ম, অন্য কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, দেশ, ঘটনা নয়। কাউকে গালাগালি করে লাভ নেই, নিজের কর্মের দিকে খেয়াল করো, শুধরো, যা কিছু আসছে যা ভোগ করো, আগামীর জন্য সুন্দর কর্ম করো। আহা, কি সুন্দর বিধান তার। ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে তাতে সকলকেই জন্ম মরণশীল হইতে হয়, কিন্তু একবার ভগবৎ প্রাপ্তি ঘটিলে আর পুনরাবর্তিত হইতে হয় না। ইহাতেও তার কত উদারতা। তাই কর্মে বিশ্বাসী যারা, ব্রহ্মলোক পর্যন্ত গেলেও ফিরে আসতে হবে, যতই পুণ্য কামাও না কেন। ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশান্তি। যখন ব্রহ্মলোক পর্যন্ত যদি চলে যাও, স্বর্গলোক তো অনেক নিচে, সত্যলোক ব্রহ্মলোক, 7টি লোক ওপরে 7টি লোক নিচে, তার মধ্যে সব থেকে ওপরের লোক হচ্ছে ব্রহ্মলোক। বলছে সেখান পর্যন্ত গেলেও এই সৃষ্টি হচ্ছে মরণশীল, জন্ম মরণশীল। কোথায় আছো? মর্তলোকে, বারবার বলা হয় সবাই, মর্তলোকে মানে মরণশীল লোকে। এখানে মৃত্যুটাই স্বাভাবিক, জন্মিলে মরিতে হবে, কেউ বাঁচবে না। তাতেও আমাদের বিবেক নেই, ঝগড়া, অশান্তি, ঝাঁটি, বস্তুর সংগ্রহে নিরন্তর। এত সুন্দর সময়, মনুষ্য শরীরের সময়, যেখানে ভজন করে সব থেকে আমি পেরিয়ে চলে যেতে পারতাম, ভগবানের প্রিয় ভক্ত হতে পারতাম। যেটা ভগবান এখানে, গুরুদেব এখানে ইঙ্গিত দিচ্ছেন, যে যদি একবার ভগবৎ প্রাপ্তি, ভগবৎ প্রাপ্তি কার হবে? দেবতাদের ভগবৎ প্রাপ্তি হয় না, নাই নরকীগামী অসুরদের ভগবৎ প্রাপ্তি হয়। ভগবৎ প্রাপ্তি হয় একমাত্র মনুষ্য শরীরে। এত সুন্দর মনুষ্য শরীর দিয়েছেন ভগবান,
যেখানে ভগবত প্রাপ্তি সম্ভব, এবং এই যে জন্ম মৃত্যু বারংবার যে যাওয়া আসা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ ছিল মনুষ্য শরীরে, আমি সেটা নষ্ট করেছি। আমি কোনো না কোনো উচ্চ লোকের আশা করে পুণ্য কামিয়েছি, কিন্তু সবই জন্ম মরণশীল। তাই ভগবত প্রাপ্তি মনুষ্য শরীরের সর্ব সর্ব উৎকৃষ্ট যদি লাভ হয়, সেটা একমাত্র সর্ব উৎকৃষ্ট যদি চেষ্টা হয়, সেটা একমাত্র যদি প্রচেষ্টা হয়, সেটি একমাত্র, এবং প্রাপ্তি যদি করতে হয়, সেটা একমাত্র ভগবান, তার প্রেম, তার ভালোবাসা, তার দর্শন। এটাই হচ্ছে মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট লাভ। আর যা কিছু লাভ সব লোকসানি। কোনো কিছুরই দেখো লাভ নিয়ে তুমি কোথায় যাবে, সব লোকসান। সব লোকসানের ব্যবসা করে যাচ্ছি আমরা, আমরা সব লোকসানের ব্যবসা করছি। অথচ আমরা মনে করি আমরা খুব বুদ্ধিমান, আমরা খুব বিবেকী, আমার মতো বুদ্ধিমান কেউ নেই। আমি সবাইকে চিটিং করে বড়লোক হয়ে গেছি, আমি সব থেকে বড়লোক, আমি সব থেকে ভোগের জিনিস উপার্জন করতে পেরেছি, আমি আজকে 10টা লোককে ঠিক ঠকিয়ে দিতে পেরেছি। পুনরাবর্তিত হইতে হয় না, আবার পুনরাবর্তন আছে, আবার তোমার ভোগ আছে। সাবধান হয়ে যাও, এতেও তার উদারতা। যে ব্যক্তি শ্রী ভগবানের অনন্যভাবে উপাসনায় লাগিয়ে যায়, ভগবান কৃষ্ণ তার অপ্রাপ্য বস্তু পাইয়ে দেন। অনন্যশ্চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমম বহাম্যহম। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, গীতা। তাহা ঐহিক পরলৌকিক যাহাই হোক না কেন, তবে যাহাতে এই হচ্ছে ভগবানের অনন্যতা হওয়ার সুবিধা। যারা অনন্য নয়, তাদের ভগবান যা চান ভগবান দিয়ে দেন। খুব ঘ্যানর ঘ্যানর করছে, ভগবান দিচ্ছেন না, দিচ্ছেন না, না 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 আমার ওটাই চাই, না রে তোকে আমি ভালো জিনিস দেব, একটু সবুর কর, একটু দাঁড়া, শ্রদ্ধা এবং সবুরি, একটু শ্রদ্ধা কর, আমার উপর একটু ভরসা রাখ, আমি ঠিক টাইমে ঠিক জিনিসটা একদম সুন্দর দেব, যেটা তোর ভালো হবে। বলে না 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 আমার এটা এক্ষুনি চাই, এক্ষুনি চাই, তাই নে, নিয়ে ভোগ, বুঝে দেখ। আমার সিদ্ধান্তে তোর বিশ্বাস হলো না তো, তাহলে ভোগ। কিন্তু যিনি অনন্য, যে একবার বলে দিয়েছে হে ভগবান আমি তোমার অনুগত প্রপন্ন, আমি তোমার প্রপন্ন, কি অর্জুনের মতো যে বলে দিয়েছে যে তুমি ঠিক ঠিক নিশ্চয় করে আমার জন্য যেটা ভালো সেইটা আমাকে বলো, ব্রুহিতন্মে ব্রুহিতৎ মে, কি সৎ নিশ্চয়ন্ত মাম, যেটা সত্যি, যেটা ঠিক, যেটা ভালো হবে আমার জন্য, আমাকে সেইটা বলো প্রভু। আমি তোমার শিষ্য, আমি তোমার প্রপন্ন হয়েছি, এইরকম যে ভক্ত, তাকে ভগবান, সেই ভক্ত যা চায় ভগবান তাকে সেটা দেন না, সেই ভক্তের কি হিত হবে ভগবান সেটা দেন, গুরুদেব সেটা দেন, যেটা তার হিত। হিত মানে কিসের হিত, কিসের কল্যাণ? কল্যাণ একটাই, এই যে আসা যাওয়া থেকে ছুটকারা, আর কোনো কল্যাণের বিষয় নেই। আমরা ভাবলি বস্তু প্রাপ্তিতে আমাদের কল্যাণ, ব্যক্তি প্রাপ্তিতে আমাদের কল্যাণ, যশ খ্যাতি প্রতিপত্তি সম্পত্তি প্রাপ্তিতে আমাদের কল্যাণ, না, এ সব অকল্যাণ। কারণ এগুলো সব ক্ষণভঙ্গুর, এগুলো উৎপত্তি বিনাশশীল, এগুলো থাকবে না তোমার সাথে, কেউ থাকবে না। যেখানে যোগ হয়েছে সেখানে বিয়োগ অবশ্যম্ভাবী, এই এই কথা মাথায় রাখো, বিবেক উদ্রেক করো।
যেখানে যোগ হয়েছে সেখানে বিয়োগ, নয় বস্তু যাবে নালে তুমি যাবে, কেউ না কেউ তো যাবে। এটাই ঘটছে আমাদের সামনে, তবুও আমরা সেটা মানি না, আমরা মেনে নিই না। মান্যতা মাত্র, গতকাল যেটা বললাম, আমাদের আমাদের স্বীকৃতি নেই এই সত্যতাতে। তাই বলছেন, অনন্যভাবে উপাসনায় যিনি লাগিয়ে থাকেন, ভগবান কৃষ্ণ তাহার অপ্রাপ্য বস্তু পাইয়ে দেন, তাহা ঐহিক হোক পরলৌকিক হোক, যা হোক না কেন, তবে যাহাতে ভক্তের হিত হয়, যে ভক্ত হবে তাকে ভগবান সেটি দেন। যেমন তুমি মা, বারবার একই উদাহরণ দিতে হয়। আমার সন্তান, আমার যিনি প্রেমাস্পদ, যদি তার যদি খুব সর্দি হয়েছে, কাশি হয়েছে, জ্বর হয়েছে, যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার খুব ইচ্ছা আইসক্রিম খাওয়ার জন্য, তোমার কাছে যদি এসে চায়, তুমি কি তাকে আইসক্রিম দেবে? না, কখনো দেবে না। তাকে বরং দু চারটে থাপ্পড় মেরে ঘরের ভেতরে নিয়ে যাবে। ভগবানের আমাদের দুঃখ কষ্ট দেওয়ার কারণ হচ্ছে এই থাপ্পড়। যারা ভগবান যাকে নিজের করে ভাবেন, তাদেরকে এরকম দুঃখ কষ্ট দিয়ে, প্রারব্ধ ভোগ করিয়ে নিয়ে তাকে সঠিক পথের দিশা দেখান, যে ওরে, এটা তোর দিশা নয়, আইসক্রিম খেলে তোর আরো সর্দি লেগেছে, এরপরে তো টিভি হবে। যিনি ভালোবাসেন তিনি ওটা করবেন না। এটা গুরুদেব বলছেন, প্রভু বলছেন, সাক্ষাৎ ভগবান বলছেন। তবে যাহাতে ভক্তের হিত হয়, ভগবান তাহাই দেন বা করেন। যেমন নারদের দ্বার পরিগ্রহের ইচ্ছা থাকিলেও শ্রী ভগবান তাহা করিতে দেন নাই। যদ্যপি ইচ্ছা ছিল এই এই নারদের দ্বার পরিগ্রহণ নিয়ে একটা যে ঘটনা, সেই ঘটনা তোমাদের বলি। যদ্যপি ঠিক আছে, চলো 1 মিনিটের মধ্যে সে ওই ওই কথা শেষ করি। নারদের একবার ইচ্ছা হলো, আমি তপস্যা করব। নারদ খুব তপস্যা করলেন, তপস্যা করে সবাই ভগবান তার কাছে পাঠালেন, কাম আদি আদি সবাইকে পাঠালেন, সবাই পরাস্ত হয়ে গেল, কেউ নারদের ধ্যান ভাঙতে পারলেন না। সবাই, নারদ যখন ধ্যান থেকে উঠলেন, সবাই দেখছেন সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে, বসে আছে। যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? না প্রভু, আমরা অনেক চেষ্টা করেছি, আপনার ধ্যান আমরা ভাঙাতে পারিনি, আপনি আমাদেরকে জয় করেছেন। নারদের খুব অহংকার হয়ে গেল যে আমি কামকে বিজয় করেছি। তো তিনি গেলেন সব জায়গায়, নিজের পিতাকে বললেন, ব্রহ্মাকে বললেন, আমি কাম জয় করেছি। বলে, বলেছো বলেছো, তুমি কিন্তু শিবজিকে বলো না, মহাদেবকে বলো না এই কথা। বলে, না, আগে গিয়ে বলবো। সঙ্গে সঙ্গে গিয়ে বলে, জানেন মহাদেব, আমি কাম জয় করেছি। বলে, বেশ, আমাকে বলেছো বলেছো, বিষ্ণুকে বলো না কিন্তু, তোমার আরাধ্য দেব। বলে, না না, আগে গিয়ে বলতে হবে। কেন বলবো না? গিয়ে বলেছেন। বলছে, আচ্ছা তুমি কাম জয় করেছো, বাহ, এত অহংকার হয়েছে তোমার মধ্যে। ব্যাস, সঙ্গে সঙ্গে পথে যেতে যেতে বিষ্ণুই মোহিনী রূপ ধারণ করে তার সামনে। নারদের মনে কামের উদ্রেক, তার বিবাহ করতে ইচ্ছা হলো। এবার মোহিনী কেন তাকে, নারদকে বিবাহ করবেন? তাই জন্য বললেন, ভগবানের কাছে বর চাইলেন যে আমাকে আপনার মতো রূপ প্রদান করুন, আমি মোহিনীকে বিবাহ করতে চাই। তো ভগবান বললেন, ঠিক আছে, হয়ে গেছে আমার কাজ। ভগবান কি রূপ প্রদান করলেন? চাইলেন হরিরূপ। মর্কটকেও হরি বলা, মানে বাঁদর। ভগবান বললেন, তথাস্তু। মোহিনীর স্বয়ম্বর সভায় নারদ গেলেন, তো কেউ নারদকে, সবাই নারদ বলে দেখছেন, শুধু মোহিনী নারদকে দেখলো বাঁদর রূপে। তো তার গলায় তো পড়ালোই না, উপর তাকে অপমান করে দিল, আপনার বাঁদরের মতো মুখ। বলে, হ্যাঁ, আমার মা আমার হরির মতো মুখ, আমাকে, আমি হরির কাছ থেকে বর চেয়েছিলাম। ভগবান বিষ্ণুকে দেখলে কার না আকর্ষণ জাগে, তাই জন্য ভেবেছিলাম আমার তো সেরকম রূপ। সব বলে, যাও গিয়ে একবার জলে গিয়ে দেখে এসো নিজের রূপ। দেখেই দেখে যে আমার বাঁদরের মতো রূপ, বাঁদর হয়ে গেছেন বাবু। দিয়ে নারদ মুনি ভগবানকে শাপ দিলেন, ভগবানের মায়া। তারপর যখন মায়া সরে গেল, তখন নারদ মুনি খুব, তো এই দেখো, কেন ভগবান চাইলে নারদ মুনির বিবাহ করিয়ে দিতে পারতেন। বলছেন না, তিনি আচার্য স্বরূপ, বৈরাগ্যের আচার্য স্বরূপ হচ্ছেন দেবর্ষি নারদ। তাই সংসারের সামান্য বিষয় ভোগে তাকে ফাঁসাতে চাননি।
ভগবান। যদ্যপি ভগবানের অন্য লীলাও করার ইচ্ছা ছিল, লীলাময় ভগবানের লীলাই খেলার জন্য নারদ থেকে, দেবর্ষি থেকে এই সাপ তিনি গ্রহণ করলেন। ভগবানের লীলার খেলা, লীলা বস্তু কৈবল্যম। আবার ধ্রুব প্রথমে সকাম ভাবে উপাসনা করিলে, ধ্রুবের চরিত্র মনে আছে কার কার? ভাগবতে ধ্রুবের চরিত্র মনে আছে কার কার? না, আমাদের কারোরই মনে নেই। মনে আছে। দেখো দিদি বলছে আমার মনে আছে। জয় গুরু রাধে। ধ্রুবের প্রথমে তিনি গেলেন কি, তার মাতা ছিলেন কে? সুনীতি। আর তার সৎ মাতা কি ছিলেন? সুরুচি। তার পিতার নাম ছিল উত্তানপাদ। এইগুলো এইগুলো উত্তানপাদ। তো তিনি উত্তানপাদের ক্রোড়ে চড়তে চাইছেন, রাজার ক্রোড়ে নিজের পুত্রত্বের স্বীকৃতি চাইছিলেন, পেলেন না বলে সুনীতির, সুরুচির প্রথমে ভৎসনা, এই সুনীতির দিগদর্শনে তিনি ভগবানের উপাসনা পদ্ম পলাশ ধ্রুব টিলাতে। কোথায়? মথুরায় ধ্রুব টিলা আছে এখন। তো সেই ধ্রুব, সেই ধ্রুব গেলেন সকাম উপাসনায়। কিন্তু ভগবান দেখো, সকাম থেকে তার উপাসনা হয়ে গেল নিষ্কাম, যখন তিনি ভগবত দর্শন পেলেন। কিন্তু তথাপি ভগবান কিন্তু তাকে সেই যার জন্য তিনি উপাসনা করতেছেন তার সবকিছু দিলেন, রাজত্ব দিলেন, তিনি রাজার আসনে বসালেন ধ্রুবকে। ভগবানের লীলা। ভাগবত পুরাণে আমরা ধ্রুবের কথা পড়েছি। অর্থাৎ ভক্তের ভালো যাহাতে হয় ভগবান তাহাই করেন, এই বিশ্বাস রাখতে হবে আমাদের। আমাদের সেই বিশ্বাসই নেই, কারণ আমরা জানি না যে ভগবানের থেকে সুহৃদ এই জগতে আর কেউ নেই। আমাদের গুরুদেবের থেকে আমাদের ভালো চাওয়ার ব্যক্তি এই জগতে আর কেউ নেই। আমাদের যা কিছু যদি আমরা ভগবানের স্মরণে নিয়ে আমাদের প্রারব্ধের ভোগ ভুগে ঠাকুরের শ্রীচরণে নিজের সবকিছু অর্পণ করে ভজনময় জীবন করি, তাহলে এই জীবনেই, এই শরীরেই, এই ইন্দ্রিয় দ্বারাই মোক্ষত্ব প্রাপ্ত হওয়ার ক্ষমতা একমাত্র মনুষ্য শরীরের আছে, অন্য কোনো শরীরের নেই। সৎসঙ্গ একমাত্র মনুষ্য শরীর করতে পারে, ভজন একমাত্র মানুষ করতে পারে, অন্য কেউ পারে না। কুকুর, ছাগল, ভেড়া এরা পারে না। আমি যা করছি তা যদি কুকুর, ভেড়া, ছাগল কি করে? না, খেতে চায়, তাদের একমাত্র খেতে চায়, তারা একটু ঠিকঠাক শেল্টার চাই, তাই না? আর কি চাই? আর তাদের কামনার চরিতার্থতা চাই। ঠিক এই তিনটেই যদি মানুষও করে, তাহলে তার, আমার আর তাদের মধ্যে পার্থক্য কি রইল? মনুষ্য শরীর আর মনুষ্যতর শরীরের কোনো পার্থক্য নেই। আমিও যদি সারা জীবন, সারা দিন শুধু কিভাবে একটু ভালো খাবো, কিভাবে একটু ভালো থাকবো, কিভাবে ভালো পড়বো, আর কিভাবে আমার কামনা দূর হবে, এর চেষ্টাতেই যদি সারা দিন চলে যায়, তাহলে বলছে আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। ধর্মহীনা পশুভি সমানা। যার জীবনে ধর্ম নেই, ধর্ম কি? ধর্ম কি? হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম? তাহলে কি ধর্ম? কে বলবে? কার কাছে ডায়েরি আছে? নেই কার কাছে।
ধর্মের যে 5টা সত্য, জ্ঞান, তপস্যা, শৌচ, জ্ঞান, বৈরাগ্য, এগুলো নো প্রেডিকশন। শৌচ, তপস্যা। প্লিজ মেনটেন ডায়েরি মাই ডিয়ার স্টুডেন্ট। ডোন্ট অ্যাজিউম। না, সত্য তো চারটে, ধর্মের চারটে পাঁচ হলো শৌচ, হুম তপস্যা, হুম দয়া এবং হুম বৈরাগ্য। হুম। বৈরাগ্য বৈরাগ্য লেখা আছে কোথায় আছে? এতবার বলছি কেউ ডায়েরি মেনটেন করে না। না, ধর্মের পাঁচটি আমি পাঁচটি খেলা তো। ছেড়ে দেবো। দয়া, দিদি বলেছে, দেখো দিদি বলছে, বলো তো, বলো দিদি, বলো। অপর্ণা দি বলো। সত্য, দয়া, সত্য, দয়া, হ্যাঁ শৌচ, সংযম আর তপস্যা। চলো থোড়া বহুত হুয়া। পাঁচটা তো ধর্ম। কিন্তু প্রথমে কি অহিংসা, তারপরে কি অস্তেয়, সব ভুলে যাচ্ছ তোমরা, কেউ কে লেখো না তো। বারবার বলি যে লেখো এগুলোকে, এগুলোকে একটা ডায়েরি করো, ছোট একটা খাতা করো, এগুলোকে লিখে রাখতে পারো না? অহিংসা, তারপরে সত্য, তারপরে অস্তেয়, তারপরে শৌচ, তারপরে সংযম। এর কত বিস্তৃত ব্যাখ্যা করেছি তোমাদের, কারণ এখানে আছে, এই 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 যে প্রবন্ধতেই আছে পড়ে, সেটা বলার জন্য তোমাদের এখন থেকে আমি বলছি। ভগবান বলছেন, গুরুদেব বলছেন, যারা ভগবানকে মানে না কিন্তু ভগবানের নীতিগুলো মেনে চলে, ভগবান তাদের উদ্ধার করবে। আমি ভগবান মানি না, কোথাও আছে বলো অহিংসাতে ভগবান মানতে হবে? কোথাও আছে সত্য কথার জন্য ভগবানকে মানতে হবে, বা একটা নির্দিষ্ট ধর্ম গ্রহণ করতে হবে, বা একটা নির্দিষ্ট বেশভূষা পড়তে হবে তোমাকে? না, তুমি অহিংসার নীতি নিতে পারো, এটা নীতি ভগবানের। গুরুদেব লিখছেন ঠিক এই 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 প্রবন্ধেই লিখছেন যে শ্রী ভগবানকে না মানিয়াও যদি কেহ তাহার নীতিগুলো অনুসরণ করে তবে তাহাদের কল্যাণ হয়। কল্যাণের সংজ্ঞা আমি তোমাদের বলেছি। কি কল্যাণের সংজ্ঞা? যে বারবার আসা যাওয়া, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এর থেকে নিষ্কৃতি পাওয়া। যতবার জঠরে এসে সইবে ততবার ত্রিতাপ তোমাকে ছাড়বে না, তোমাকে ত্রিতাপ ভোগাবেই, সে তুমি যত উচ্চতর জঠরেই শোও না কেন। জঠর যন্ত্রণা তোমায় ভোগ করতেই হবে, মৃত্যু যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে। জন্মের পরে যে তখন তুমি বাক্যহীন থাকো, তখন তোমার ওই যন্ত্রণা কে ভোগ করবে হে মনুষ্য? তারপরেও পড়াশোনা আছে, পরীক্ষার যন্ত্রণা, তারপরে বড় আছে, বড় হলে তখন এবার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের যন্ত্রণা, সব আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। এদের কি কম যন্ত্রণা? তারপর পরশ্রী কাতরের যন্ত্রণা, তারপর মাৎসর্যের যন্ত্রণা, অন্যর প্রতি ঈর্ষা, কারোর প্রতি রাগ, কারোর প্রতি ভালোবাসা, যন্ত্রণা, খাবার জোগাড় করার যন্ত্রণা, ত্রিতাপ, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তাপ তোমাকে ভোগাবেই ভোগাবে, তুমি যত কোটি টাকারই মালিক হও না কেন, আর বা পথের ভিখারি যাই হও না কেন, ত্রিতাপ তোমায় ছাড়বে না। তাই ভগবান বলছেন যে যদি ভগবানকে না মানো, দেখো না, দেখো ভালো করে বিবেক, তোমাদের বুদ্ধি আছে, বিবেক লাগাও, মনন করো, একটুখানি বসে ভাবো, আমি ভগবানকে মানি অথচ আমার মধ্যে থেকে অহিংসা যায়, আমার মধ্যে থেকে হিংসা যায়নি, আমার মিথ্যা কথা বলতে, আমার মিথ্যা রাস্তায় চলতে এক ফোঁটা বিবেক কাঁপে না, আমি ভগবানের পুজো করি, ভগবানের আরাধনা করি, কিচ্ছু হবে না, কোথাও যাবে না তুমি, ভগবান তোমার জন্য আসবেন না।
কারণ তুমি ভগবানের নীতিগুলোকে মানো না। অপি চেত সুদূরাচার ভজতে ভজতে, এই দেখো আমরা ওইটা পড়ছি, দুরাচারী ব্যক্তি কিন্তু সে যখন ভজনা শুরু করেছে, ভজতে মাম অনন্য ভাগ, সে ভজন শুরু করেছে অনন্যতার সাথে। ভজন মানে এইটা হচ্ছে ভজন, ভগবানের নীতিগুলোকে মেনে চলা নিজের জীবনে, এইটা হচ্ছে ভজন করা, নিত্য ভগবানকে মনে করা। অহিংসা, সত্য, অস্তেয়, কারোর দ্রব্য আমি চুরি করব না, এর মধ্যে কোথাও ভগবান আছে? কিন্তু এটাই ধর্ম, যে ধর্ম পথে চলে। শৌচতা, শুধু শৌচতা মানে বাইরের শৌচতা নয়, বাহ্য এবং আভ্যন্তরীণ শৌচতা। শৌচতা এবং সংযম, নিজের এই অবাধ্য ইন্দ্রিয়গুলোকে সংযমিত করা, ইন্দ্রিয় ভোগকে সংযমিত করা, এর মধ্যে কোথাও ভগবানের বিশ্বাসের প্রয়োজন নেই, ভগবানকে মানার প্রয়োজন নেই। এগুলোকে মানলেও ভগবান তার কল্যাণ করেন, কারণ এই সৃষ্টিতে সে সমতা বিধান করে, শান্তি আনে। এমন কোন ব্যক্তি যে ধর্মের এই আচরণ করে, সে ভগবানের সৃষ্টিকে সুন্দর করে, তার দ্বারা তাই জন্য বলছেন ভক্ত ভক্তি ভাবে পত্র পুষ্প ফল জল যাহাই তাহাকে অর্পণ করুক না কেন, শ্রী ভগবান তাহার উদারতায় তাহাই ভক্ষণ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তু প্রহিতম अस्नामि প্রয়তাত্মনঃ। আমরা পড়েছি গীতায়, শ্রী ভগবান ভক্তের ভাবে ভাসিয়া নিজেকে বিলাইয়া দেন। কি উদার ভগবান! তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রীণীতি সমাত্মানম ভক্তিভ্যো ভক্তবৎসলঃ। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা, তৃতীয় অধ্যায় 104 নম্বর শ্লোক। হাতে একটু জল ও এক পাতা তুলসী নিয়ে যদি কৃষ্ণায় নমঃ বলিয়া অর্পণ করিলে ভগবান ভক্তের নিকট নিজেকে বিক্রয় করিয়া দেন। চিন্তা করো, কত সোজা ভগবানকে কিনে নেওয়া। মাত্র এক ফোঁটা গন্ডুসে একটু জল নিয়ে তুলসী পাতা দিয়ে কৃষ্ণায় নমঃ বললে ভগবান ভক্তের কাছে নিজেকে বিলিয়ে দেন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। हरि ओम तत्सत। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत सत परम पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च वचेष्वनु
प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् व्यक्ताशुदध्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणा भज गुरु हेमंत देव राधेश्याम जप हरे कृष्ण हरे राम जय गुरु राधेश्याम 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधेश्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तু জয় গুরু রাধেশ্যাম সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো জয় গুরু রাধেশ্যাম জয় গুরু রাধে শ্যাম।